কার ইচ্ছায় বাবা আদম এবং মা হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ গাছটির কাছে গিয়েছিল এবং সেই নিষিদ্ধ ফল খেয়েছিল? আল্লাহর ইচ্ছায়, শয়তানের ইচ্ছায়, নাকি নিজেদের ইচ্ছায়? আল্লাহ কি ইচ্ছাকৃতভাবেই শয়তানের মাধ্যমে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিসসালামকে বেহেশত থেকে বিতাড়িত করেছেন, নাকি শয়তানি প্রতিহিংসাবশত বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালামকে বেহেশত থেকে বিতাড়িত করার নোংরা চক্রান্ত করেছিল? কি সেই রহস্য? চলুন প্রিয় দর্শক, আজ এই রহস্যের ওপর কিছু আলোকপাত করা যাক। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তা না হলে অনেক গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম বিষয় আমরা মিস করে ফেলব। বাবা আদম আলাইহিসসালাম কুরআনে বর্ণিত পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর বা নবী। আল্লাহ তার পাঁজরের হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মানব জাতির মা হিসাবে। ইসলাম ধর্ম মোতাবেক আদম আলাইহিসসালাম আল্লাহর সৃষ্ট প্রথম মানব। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী জানা যায়, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জানালেন তিনি পৃথিবীতে প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছেন, তখন ফেরেশতারা বিস্ময়ে ভরে জানালো, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে অশান্তি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি। তখন আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী আদম শব্দের বিশ্লেষণ করলে দেখা যায় যে আদম শব্দটি সাধারণত দুইটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এক আ এবং দ্বিতীয় দম। অর্থাৎ আ শব্দের অর্থ দাঁড়ায় আমার, দম শব্দের অর্থ দাঁড়ায় ফুঁকে দেয়া বা প্রাণ সঞ্চালনের বায়ু, বা আল্লাহ নিজস্ব রূহ থেকে ফুঁকে দেয়া আদেশিত রূহ। পবিত্র কোরআনে আল্লাহ এ প্রসঙ্গে বলেন, আমি আমার রূহ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিলাম। সূরা হিজর আয়াত 29। প্রিয় দর্শক, এইখানে একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি, কারণ এইখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আল্লাহ প্রথমে জিব্রাইল এবং মিকাইল আলাইহিসসালামকে পৃথিবীর বুকে প্রেরণ করেন মাটি নিয়ে আসার জন্য। কিন্তু জমিন মাটি দিতে না চাইলে এবং কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে দিলে জিব্রাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম ব্যর্থ হয়ে মাটি না নিয়েই ফেরত চলে আসেন। তারপর আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করেন মাটি নিয়ে আসার জন্য। আজরাইল আলাইহিসসালাম মাটির কাকুতি মিনতি এবং কান্নাকাটি অগ্রাহ্য করে আল্লাহর আদেশে বলবৎ থাকেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নানান বর্ণের মাটি নিয়ে আল্লাহর কাছে পৌঁছান। তারপর আল্লাহ এই মাটি দ্বারাই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং এর ভেতরে নিজ রূহ ফুঁকে দিলেন এবং আদম আলাইহিসসালামকে জীবন্ত করে তুললেন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে আদম আলাইহিসসালামকে সিজদা করতে বললেন, তখন ইবলিস ব্যতীত সকল ফেরেশতাই সিজদা করল। ইবলিস তার শ্রেষ্ঠত্বের অহংকারে বলতে লাগলো, আমি আগুনের সৃষ্টি আর আদম মাটির সৃষ্টি। আগুনের ধর্ম হলো উপরে ওঠা আর মাটির ধর্ম হলো নিচে নামা, তাই আমি আদমের থেকে শ্রেষ্ঠ। ইবলিস আল্লাহর আদেশ পালন করল না, তাই আল্লাহর অভিশাপে পতিত হলো। তখন থেকেই ইবলিস মানুষের প্রকাশ্য শত্রু রূপে গণ্য হতে লাগল। ইবলিস যখন আদম আলাইহিসসালামকে সিজদা না করার কারণে বিতাড়িত শয়তানে পরিণত হলো, তখন সে বলল, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেয়া হলো। সে বলল যে আদমের প্রতি অহংকারের কারণে আপনি আমার মধ্যে পথভ্রষ্টতার সঞ্চার করেছেন, সেই আদম সন্তানদের পথভ্রষ্ট করার জন্য আমি অবশ্যই আপনার সরল পথের ওপরে ওত পেতে বসে থাকব। অতঃপর আমি অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামনে, পেছনে, ডানে, বামে, সব দিক থেকে।
তখন আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ আয়াত 14 থেকে 17। তারপর শয়তান আল্লাহর কাছ থেকে মানুষের শিরায় শিরায় প্রবেশের শক্তি চেয়ে নিল। শয়তানকে আল্লাহ অভিশপ্ত ইবলিসে পরিণত করে বেহেশত থেকে বের করে দেন এবং আদম আলাইহিসসালামকে বেহেশতে থাকার আদেশ দেন। দীর্ঘদিন আদম আলাইহিসসালাম বেহেশতে একাকী কাটানোর পর তিনি নিঃসঙ্গতা অনুভব করেন। তাই তিনি একজন সঙ্গীর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আদম আলাইহিসসালাম রাতের বেলায় যখন ঘুমোচ্ছিলেন, তখন আল্লাহ তার বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করে আদম আলাইহিসসালামের পাশে রেখে দিলেন। আল্লাহ বলেন, তোমরা বেহেশতে ইচ্ছা মতো খাও দাও এবং যেখানে খুশি ঘুরে বেড়াও, কিন্তু খবরদার ওই গাছটির কাছে যেও না। যদি যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান এই কথাটি জানত। শয়তান আদম আলাইহিসসালামের প্রতি হিংসার বশবর্তী হয়ে নানান ধরনের পরিকল্পনা আঁটতে থাকে। কিভাবে আদম আলাইহিসসালাম আর মা হাওয়াকে আল্লাহর নাফরমানি করিয়ে বেহেশত থেকে বের করে নিয়ে আসা যায় এবং দুনিয়াতে নিয়ে এসে আদম এবং আদম সন্তানদেরকে পথ ভ্রষ্ট করা যায়। তারপর শয়তান নানান ধরনের ফন্দি আঁটে বেহেশতে প্রবেশের জন্য। উল্লেখ্য যে শয়তানের বেহেশতে প্রবেশ নিষেধ ছিল, তাই শয়তান বেহেশতের এক ময়ূরের পরামর্শক্রমে সাপের সুরত ধারণ করে বেহেশতের প্রহরীদের নজর ফাঁকি দিয়ে বেহেশতে প্রবেশ করে এবং মা হাওয়াকে প্রথম প্ররোচিত করে এবং মা হাওয়ার মাধ্যমে বাবা আদম আলাইহিসসালামকে প্ররোচিত করে সেই নিষিদ্ধ গাছটির কাছে নিয়ে যায়। শয়তানের এই ফাঁদে পা দিয়ে তারা দুইজন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখানে অনেক মুহাদ্দিসে কেরামেরা বলেন, বাবা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে তাদের শরীরের বস্ত্র খসে পড়ে যায় এবং তারা গাছের পাতা দিয়ে তড়িঘড়ি করে তাদের শরীর ঢেকে ফেলে। এই ঘটনার পর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং মা হাওয়াকে বেহেশত থেকে বেরিয়ে যেতে বললেন এবং পৃথিবীতে কিছু নির্দিষ্ট সময়ের জন্য বসবাস করতে বললেন। এখানে দুটি বিষয় উল্লেখ্য। এক, প্রথমে আল্লাহ আদম আলাইহিসসালাম সৃষ্টির পূর্বেই ফেরেশতাদেরকে বলেছিলেন তিনি পৃথিবীর বুকে তার প্রতিনিধি প্রেরণ করবেন। অর্থাৎ আদম আলাইহিসসালাম সৃষ্টির পূর্বেই এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন যে আদম আলাইহিসসালামকে পৃথিবীতেই প্রেরণ করবেন। বেহেশত তখন তার জন্য ক্ষণিকের আবাসস্থল ছিল। দ্বিতীয়ত, আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীর মাটি থেকেই সৃষ্টি করেছিলেন। তাই এই দুটি বিষয় বিশ্লেষণ করলে এটি স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ পূর্ব থেকেই এটি নির্ধারণ করে রেখেছিলেন বাবা আদম এবং মা হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীর বুকে খলিফা রূপে প্রেরণ করবেন। আল্লাহ বাবা আদম এবং মা হাওয়া আলাইহিসসালামকে বেহেশত থেকে বিতাড়িত করে অসম্মানিত করেননি, বরং দিয়েছেন আল্লাহর খলিফা হওয়ার মর্যাদা। তিনিই মহান সত্তা যিনি সবকিছু সুন্দর এবং সুচারু রূপে পরিকল্পনা করে রেখেছেন। সুতরাং বলা যায় আল্লাহ পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছিলেন যে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীর বুকে প্রেরণ করবেন। শয়তানের সৃষ্টি, শয়তানের চক্রান্ত এবং বেহেশতে অবস্থিত সেই নিষিদ্ধ গাছ কেবল এই পরিকল্পনার কিছু উপাদান মাত্র। সত্যি আল্লাহর পরিকল্পনা বোঝা বড়ই কঠিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। প্রিয় দর্শক, আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।